অনেক পুরনো দিনের কথা, যখন জীবন ছিল সাদাসিধে কিন্তু পরীক্ষা ছিল গভীর। এক দরিদ্র জেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। দারিদ্র তার দরজায় কড়া নাড়ত না, বরং স্থায়ীভাবে জেকে বসেছিল। পরিস্থিতি এতটাই সংকীর্ণ ছিল যে শ্বাস নেওয়াও বোঝা মনে হতো, এবং ঘরে ছেলেমেয়ের এমন ভিড় ছিল যে দেয়ালগুলোও তাদের আওয়াজে ভরে থাকত। ৯টি সন্তান ছিল, প্রত্যেকের আলাদা ক্ষুধা, আলাদা প্রয়োজন, আলাদা প্রশ্ন, আর তাদের সবার মাঝে এক সবুরকারী স্ত্রী সাকিনা, যে খামুশ থেকে সবরের চাদর গায়ে জড়িয়ে প্রতিটি মুসিবত সহ্য করে নিত। তার চেহারায় ক্লান্তির ছাপ ছিল, কিন্তু চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু নীরব দোয়া। আব্দুল্লার কাছে দুনিয়ার কোনো সম্পদ ছিল না, শুধু তার পুরনো জরাজীর্ণ জালটি ছাড়া। ওই জালটিই ছিল আশা ও নিরাশার মাঝে এক দুর্বল সেতু। প্রতিদিন খুব ভোরে যখন ফজরের ঠান্ডা হাওয়া চেহারা ছুঁয়ে যেত, সে জাল কাঁধে নিয়ে সমুদ্রের কিনারে পৌঁছত। নোনতা হাওয়ায় শ্বাস নিত, দিগন্তের দিকে নজর জমাত, আর আল্লাহর কাছে নিজের ও নিজের সন্তানের রুজি প্রার্থনা করত। কখনো সমুদ্র শান্ত থাকত, কখনো ঢেউ তাল হতো, কিন্তু প্রায়ই তার হাত খালি থাকত। যখন কিছু না পেত, তখন ভগ্ন হৃদয়ে ভারী কদমে সে বাড়ি ফিরে আসত। আর কখনো যদি কয়েকটা মাছ হাতে আসত, তবে বাজারে বিক্রি করে বাচ্চাদের জন্য রুটি আর সামান্য সবজি নিয়ে আসত। তাতেই ঈদের মতো খুশি হতো। যা কিছু আল্লাহ দিতেন তাতেই সে গুজরান করত। যখন পকেট খালি হয়ে যেত, তখন সাকিনা ধীরে থেকে জিজ্ঞেস করত, কাল কি হবে? আর সেই ঈমান উদ্দীপ্ত কণ্ঠে বলত, কালের রুজি কাল আসবে। আল্লাহর হুকুমে এই বাক্যটি ছিল তার জন্য এক ঢাল, দুর্বল কিন্তু মজবুত এক বিশ্বাস। একদিন সাকিনা আরও একটি সন্তানের জন্ম দিল, ১০ম সন্তান। দিনটি ছিল আব্দুল্লার জীবনের সবচেয়ে কঠিন দিন। ঘরে না ছিল টাকা, না ছিল দানা। সাকিনা দুর্বলতায় কাঁপতে কাঁপতে অশ্রু ঝরিয়ে বলল, আব্দুল্লাহ, কিছু তো করো, বাচ্চারা ক্ষুধার্ত, আর আমার এই অবস্থা। তার আওয়াজে বেদনা ছিল, কিন্তু অভিযোগ ছিল না। আব্দুল্লাহ মন শক্ত করে বলল, আজ আমি আল্লাহর ভরসায় বের হচ্ছি। এই নতুন বাচ্চার কিসমাতে জাল ফেলব। হয়তো আল্লাহ তার আগমনকে আমাদের জন্য কল্যাণ ও বরকত বানিয়ে দেবেন। এই বলে সে বেরিয়ে পড়ল। সাহিলে দাঁড়িয়ে সে দোয়া চাইল। আওয়াজ কাঁপছিল, কিন্তু বিশ্বাস কায়েম ছিল। হে আল্লাহ, আমার বাচ্চার রুজি সহজ করে দাও, কঠিন করো না, এবং প্রাচুর্য দাও, কম করো না। সে জাল ফেলল, অপেক্ষা করল, জাল টানল। ভর্তি ছিল, কিন্তু ঘাস লতাপাতায়। পুনরায় ফেলল, আবার অপেক্ষা, আবার একই অবস্থা। বুক ফেটে যেতে লাগল। জায়গা বদলাল, দোয়া বাড়াল, সারাদিন চেষ্টা করল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত হাতে কিছুই এলো না। মনে খেয়াল এলো, এই বাচ্চা কি তবে রুজিহীনভাবে জন্মেছে? না, এটা সম্ভব নয়। আল্লাহ তো রিজিকদাতা, তিনি প্রতিটি প্রাণীর রুজির ওয়াদা করেছেন। জাল গুটিয়ে ভগ্ন হৃদয়ে বাড়ির পথ ধরল। বাচ্চাদের ক্ষুধা, সাকিনার দুর্বলতা, এই সব চিন্তা মনে বোঝা হয়ে দাঁড়াল। পথিমধ্যে তন্দুরের পাশ দিয়ে যাওয়ার সময় গরম রুটির ঘ্রাণ মনে লোভ জাগাল, কিন্তু পকেট ছিল খালি। ঠিক সেই মুহূর্তে রুটি বিক্রেতা হামিদ তার চেহারায় ক্লান্তি ও ক্ষুধার ছাপ দেখে ডেকে উঠল, ও আব্দুল্লাহ, এদিকে এসো। হামিদ তন্দুরের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাকল, ও আব্দুল্লাহ জেলে, তোমার কি রুটি চাই? এ কথা শুনে আব্দুল্লার কদম যেন জমিনে গেথে গেল। তার চোখ নিচু হয়ে গেল, হাত অজান্তেই জালটিকে শক্ত করে ধরল। দারিদ্র মানুষের থেকে আওয়াজও কেড়ে নেয়। সে লজ্জা আর বাধ্যতার মাঝে খামোশ দাঁড়িয়ে থাকল। তার চেহারায় সারা দিনের ক্লান্তি, ক্ষুধার রেখা আর মনের ভাঙাচোরা পরিষ্কার দেখা যাচ্ছিল। হামিদ ছিল খুব নেক দিলের মানুষ। সে আব্দুল্লার চেহারার অবস্থা বুঝে নিল। নরম সুরে বলল, বলো ভাই, লজ্জা করো না, আল্লাহ দয়ালু। তোমার কাছে যদি পয়সা না থাকে, তবে কোনো কথা নেই। আমি তোমাকে ততটুকুই দেব যা তোমার জন্য যথেষ্ট হবে, এবং ধৈর্য ধরব যতক্ষণ না তোমার ভাগ্য খোলে। এই কথাগুলো আব্দুল্লার মনে যেন শীতলতা হয়ে নেমে এলো। কেউ প্রথমবার তাকে মুখাপেক্ষী নয়, মানুষ মনে করে কথা বলল। আব্দুল্লাহ সাহস সঞ্চয় করল। আওয়াজ ভারী হয়ে এলো, কিন্তু সত্যিটা বলে দিল, আমার কাছে একটা পয়সাও নেই, শুধু ততটুকুই রুটি দাও যা আমার সন্তানের জন্য যথেষ্ট হবে, এবং এই জালটি বন্ধক রাখো। কথাগুলো বলতে বলতে তার হাত কাঁপছিল। ওই জালটিই ছিল তার জীবন, তার একমাত্র আশা।
হামিদ সাথে সাথে অস্বীকার করল, এই জাল তো তোমার রুজির দরজা, এটা আমি কিভাবে রাখব? সে তন্দুর থেকে গরম গরম রুটি বের করল, এতটুকু যে পুরো পরিবার পেট ভরে খেতে পারে। এরপর নিজের পকেট থেকে 10টি রূপার মুদ্রা বের করে আব্দুল্লার হাতে রেখে দিল। এগুলো দিয়ে বাচ্চাদের জন্য খাবার নিয়ে নাও, কাল মাছ নিয়ে এসো, যেটুকু এগুলোর বিনিময় হয়। আর যদি কালও কিছু না পাও তবে ফিরে এসো, রুটি আর 10 টাকা আরও নিয়ে যেও। আব্দুল্লার চোখ ভিজে এলো। সে শুক্রিয়া আদায় করল, মনে দোয়া দিল আর হালকা কদমে বাড়ির দিকে চলল। বাড়ি পৌঁছে বাচ্চারা খাবার পেলে তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সাকিনা সব ঘটনা শুনল, মন থেকে বলল, আল্লাহ মহান। এই একটি বাক্যে ধৈর্যও ছিল, কৃতজ্ঞতাও ছিল, আর আশাও ছিল। পরের দিন ফজরের সময় আব্দুল্লাহ জাল নিয়ে সমুদ্রের দিকে রওনা হল। ঢেউগুলো শান্ত ছিল, আকাশ গম্ভীর। সে দোয়া করল যেন আজ এতগুলো মাছ পাওয়া যায় যাতে হামিদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। সে জাল বারবার ফেলল, অপেক্ষা করল, টানল, কিন্তু হাত খালি। দিন ফুরিয়ে এলো, সূর্য ডুবে গেল, কিন্তু ভাগ্য জাগল না। ফেরার পথে তার দুশ্চিন্তা দ্বিগুণ হয়ে গিয়েছিল। মনে হল আজ তন্দুরের সামনে দিয়ে যাবে না। লজ্জা অনেক বেশি ছিল। সে কদম দ্রুত বাড়াল, কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। হামিদের নজরে পড়ে গেল। আওয়াজ এলো, ও জেলে, এদিকে এসো, নিজের রুটি আর টাকা নিয়ে যাও, মনে হয় তুমি ভুলে গিয়েছিলে। আব্দুল্লাহ ইতস্তত করে বলল, ভুলিনি, শুধু তোমার থেকে লজ্জা পাচ্ছিলাম। আজকেও কোনো মাছ মেলেনি। হামিদ হাসল, এমন হাসি যাতে তিরস্কার ছিল না, ছিল শুধু সাহস। লজ্জা করো না ভাই, আমি বলেছিলাম না ধৈর্য ধরব যতক্ষণ না তোমার ভাগ্য খোলে। নাও, নিজের অংশ আর চিন্তা করো না। এভাবেই এই সিলসিলা চলতে লাগল। আব্দুল্লাহ প্রতি সকালে আশা নিয়ে বের হতো, সন্ধ্যায় খালি হাতে ফিরত, আর হামিদ কোনো তাগাদা ছাড়াই তার সাহারা হয়ে থাকত, নীরবে, ধৈর্যের সাথে, আল্লাহর ওপর ভরসা রেখে। যতক্ষণ তোমার ভাগ্য খুলবে না, আমি আমার হক নেব না। হামিদের এই বাক্যটি শুধু শব্দ ছিল না, ছিল ধৈর্যের, ভরসার আর খাঁটি মানবতার এক অঙ্গীকার। এই সিলসিলা পুরো 40 দিন পর্যন্ত চলতে থাকল। প্রতিটি দিন একরকমই ছিল, কিন্তু আব্দুল্লার মনে তার বোঝা দিন দিন বাড়ত। যখনই সে কম্পিত কণ্ঠে বলত, ভাই হামিদ, হিসাব করে নাও, তখনই হামিদ হেসে একই জবাব দিত, এখন হিসাবের সময় নয়, যখন তোমার ভাগ্য খুলে যাবে তখন নেব। আব্দুল্লাহ মনে মনে তার জন্য দোয়া করত, কৃতজ্ঞতা প্রকাশ করত, কিন্তু লজ্জার বোঝা তার কদমে ভারী হয়ে থাকত। 41তম দিনে আশার প্রদীপ প্রায় নিভে গিয়েছিল। আব্দুল্লাহ বাড়ি এসে ক্লান্ত সুরে সাকিনাকে বলল, আমি এখন এই জাল ভেঙে ফেলতে চাই, এই কাজ ছেড়ে দিতে চাই। মনে হয় সমুদ্র থেকে আমার রুজি বন্ধ হয়ে গিয়েছে। তার আওয়াজে ক্লান্তিও ছিল, পরাজয়ও ছিল, আর এক দীর্ঘ নীরব চিৎকারও ছিল। সাকিনা তার দিকে তাকাল, দুর্বল শরীর কিন্তু মজবুত বিশ্বাস। নরম স্বরে বলল, আল্লাহ মহান, ইনশাল্লাহ সুস্তি আসবে। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলল, আল্লাহর ওপর ভরসা আছে, কিন্তু কতদিন? খোদার কসম, আমি তো হামিদের কাছে লজ্জায় গলে গিয়েছি। যখনই তার তন্দুরের পাশ দিয়ে যাই, সে রুটি আর টাকা দিয়ে দেয়। সাকিনা প্রশান্তিতে জবাব দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য কাউকে তো পাঠিয়েছেন যে আমাদের রোজ রুটি দিচ্ছে, তাতে মন্দ কি? আব্দুল্লাহ মাথা নিচু করে নিল। আমার ওপর তার অনেক বড় ঋণ হয়ে গিয়েছে, একদিন সে নিশ্চয়ই তার হক চাইবে। সাকিনা আবার ধৈর্যের আঁচল আঁকড়ে বলল, যদি চায় তবে বলে দিও, ধৈর্য ধরো, যখন আমরা আর তুমি কল্যাণ পাব। আব্দুল্লাহ অসহায় হয়ে বলল, আর ওই কল্যাণ কবে আসবে? সাকিনা শুধু এটুকু বলল, আল্লাহ মহান। সেই আশা আর নিরাশার মাঝে আব্দুল্লাহ জাল নিয়ে সমুদ্রের দিকে চলল। মন ভাঙা ছিল, কিন্তু জবান ছিল দোয়ায়। সে জাল ফেলতে ফেলতে বলল, হে আল্লাহ, কমপক্ষে একটি মাছই দাও, যাতে আমি হামিদকে উপহার দিতে পারি। যখন জাল টানল, তখন তাতে একটি মরা গাধা আটকে ছিল, যা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। আব্দুল্লার মন যেন বুকের ভেতর বসে গেল। তিক্ততায় বলল, আমি বলি আমার রুজি বন্ধ হয়ে গিয়েছে, আর সাকিনা বলে কল্যাণ আসবে। তবে কি এটাই সেই কল্যাণ? সাথে সাথে ক্ষমা প্রার্থনা করল।
মন কেঁপে উঠল, পাছে অভিযোগ জবানে চলে আসে। সে দুর্গন্ধ থেকে দূরে সরল, অন্য জায়গায় গিয়ে জাল ফেলল। 1 ঘণ্টা অপেক্ষা, প্রতিটি মুহূর্ত ভারী। যখন জাল টানল তখন ওজন ছিল অস্বাভাবিক। বুক ধরফর করে উঠল। জাল বাইরে আসল তো দাঁতে এক অদ্ভুত প্রাণী ছিল, অর্ধেক মাছ অর্ধেক মানুষ। আব্দুল্লার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল। চিৎকার করে বলল, এটা তো জিন, দানব, আর জান বাঁচিয়ে দৌড়াতে লাগল। তখনই জালের ভেতর থেকে আওয়াজ এলো, ও জেলে, দৌড়িও না, আমি তোমার মতো মানুষ, জিন নই। যদি আমাকে মুক্ত করে দাও তবে আমি তোমাকে উত্তম বদলা দেব। আব্দুল্লার কদম থামল, বুক তখনও কাঁপছিল। তুমি দানব ন? ওই প্রাণী বলল, না, আমি আল্লাহ ও তার রসুলের ওপর ঈমান রাখা মানুষ, সমুদ্রের রক্ষক। আমরা আল্লাহর আদেশের অনুসরণ করি আর সৃষ্টির ওপর রহম করি। যদি আল্লাহর নাফরমানির ভয় না থাকত তবে আমি তোমার জাল ছিঁড়ে ফেলতাম। আব্দুল্লাহ খামুশ দাঁড়িয়েছিল, ভয়, বিস্ময় আর তাকদীরের রহস্যের মাঝে। সমুদ্রের রক্ষক গভীর আর ভারী আওয়াজে বলল, আমি আল্লাহর তাকদীরে রাজি হয়ে ধৈর্য ধরেছিলাম, কিন্তু যদি আল্লাহর নাফরমানির ভয় না থাকত তবে আমি নিজেকে মুক্ত করে নিতাম। এখন যদি তুমি আমাকে এই জাল থেকে বের করে দাও তবে আমি তোমার গোলাম হয়ে যাব আর তুমি আমার মালিক হয়ে যাবে। তার কথায় বিনয়ও ছিল আর সত্যতাও ছিল। আব্দুল্লাহ তার চোখে চোখ রাখল। সেখানে কোনো প্রতারণা ছিল না, ছিল শুধু বন্দী থাকার ক্লান্তি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। আব্দুল্লাহ ধীরে থেকে জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে এই ওয়াদা করছ? আর তুমি কি সত্যি আমার সাথী হবে যদি আমি তোমাকে মুক্ত করি? তার মনে ভয়ও ছিল আর আশাও ছিল। সমুদ্রের রক্ষক সাথে সাথে জবাব দিল, হ্যাঁ, আমি ওয়াদা করছি। আমি প্রতিদিন একই জায়গায় তোমার জন্য জহরত, মুক্তা আর ইয়াকুত নিয়ে আসব। বদলে তুমি আমাকে ফল দিও, আপেল, আঙুর, আনার। আমরা এই ফলগুলো খুব ভালোবাসি, কিন্তু আমাদের কাছে এগুলো নেই। তো ভাই, কি বলো? আব্দুল্লাহ এক মুহূর্ত আকাশের দিকে তাকাল, যেন মনে মনে আল্লাহর থেকে ইশারা চাচ্ছে। এরপর মজবুত কণ্ঠে বলল, মঞ্জুর। সে জাল খুলল আর সমুদ্রের রক্ষককে মুক্ত করে দিল। মুক্তি পেতেই ওই প্রাণীর চেহারায় প্রশান্তি নেমে এলো। সে বলল, এখানেই অপেক্ষা করো, আমি তোমার জন্য উপহার নিয়ে আসছি। আর পলক ফেলার আগেই সমুদ্রের গহীনে হারিয়ে গেল। আব্দুল্লাহ সাহিলে দাঁড়িয়ে থাকল। ঢেউগুলো আস্তে আস্তে পা ছুঁয়ে দিচ্ছিল, কিন্তু তার বুক ধড়ফড় করছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এই সব বাস্তব। মনে খেয়াল এলো, হয়তো সে সরল মনে কোনো চালাকির শিকার হয়ে গেল, হয়তো সে আর ফিরবে না। কিন্তু পরক্ষণেই নিজেকে বোঝাল যে আল্লাহর উপর ভরসা করা ছাড়া সে এখানেও পৌঁছাত না। কিছুক্ষণ কেটেছিল যে সমুদ্রের পানি নড়ে উঠল আর রক্ষক ফিরে এলো। তার হাত মুক্তা, প্রবাল, ইয়াকুত আর হীরায় ভর্তি ছিল। রোদে সেগুলো এমন চমকাচ্ছিল যেন তারা জমিনে নেমে এসেছে। সে সেই সব আব্দুল্লার হাতে রেখে দিল। আব্দুল্লার খুশির কোনো সীমা থাকল না। তার চোখ বড় বড় হয়ে গেল, হাত কাঁপতে লাগল। এই সব তার কাছে স্বপ্নের চেয়ে কম ছিল না। রক্ষক বলল, প্রতিদিন সূর্য ওঠার সময় এই জায়গায় আসবে, ফল আর শুকনো খাবার সাথে আনবে, আর আমি তোমাকে তাদের বদলে মুক্তা ও জওহরত দিতে থাকব। এই বলে সে বিদায় নিল আর আবার সমুদ্রে ফিরে গেল। আব্দুল্লাহ হাসি মুখে শহরের দিকে চলল। কদম জমিনে ছিল, কিন্তু মন আকাশে। যখন সে হামিদ নানবাইয়ের তন্দুরের কাছে পৌঁছল তখন উচ্চস্বরে বলল, ভাই হামিদ, আল্লাহর অনুগ্রহে আমাদের ওপর কল্যাণ এসে গিয়েছে। আজ সেই দিন এসেছে যখন আমি তোমার পাওনা আদায় করব। সে মুক্তা আর ইয়াকুতের এক মুষ্টি তার সামনে রাখল। ওটা তার কাছে থাকা খাজানার অর্ধেক অংশ ছিল। হামিদ বিস্ময় ও খুশিতে স্তব্ধ হয়ে গেল। এরপর আবেগপ্রবণ হয়ে বলল, এখন থেকে আমি তোমার খাদেম। সে তন্দুরের সব রুটি জমা করল, মাথায় রাখল আর আব্দুল্লার পিছে পিছে তার ঘর পর্যন্ত গেল। সাকিনা আর বাচ্চাদের রুটি দিল, বাজার থেকে গোশত আর সবজি আনল, আর সারাদিন সেবা করতে থাকল। আব্দুল্লাহ বলল, ভাই হামিদ, তুমি অনেক কষ্ট করেছ। হামিদ বলল, এটা আমার দায়িত্ব। আব্দুল্লাহ নরম সুরে বলল, উপকার তো তুমি করেছিলে, যখন আমি ক্ষুধা আর দারিদ্রে ছিলাম। সেই দিনই তাদের বন্ধুত্ব মজবুত হয়ে গেল। বাড়ি পৌঁছে সাকিনা খুশি তো খুব হল, কিন্তু বুঝিয়ে বলল, এই কথা কাউকে বলো না, নয়তো বিপদ চলে আসবে। পরের দিন সূর্য ওঠার সাথে সাথেই আব্দুল্লাহ ফলের ঝুড়ি নিয়ে একই জায়গায় পৌঁছে গেল। মনে কৃতজ্ঞতা, চোখে বিশ্বাস আর কদমে নতুন আশা। যখন আব্দুল্লাহ সাহিলে পৌঁছল তখন বাতাসে সকালের ঠান্ডা আর্দ্রতা আর সমুদ্রের হালকা গুঞ্জন ছড়িয়েছিল। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু তার কিরণ পানির ওপর সোনালি রেখা তৈরি করে ঝিলমিল করছিল। সেখানে সমুদ্রের রক্ষক আগেই অপেক্ষায় দাঁড়িয়েছিল, যেন সময়ের নিষ্ঠাবান।
যেন ওয়াদা তার অস্তিত্বে লেখা। আবদুল্লাহ শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে ফল আর শুকনো খাবারের ঝুড়ি তার হাতে দিল। রক্ষক হাসিমুখে ঝুড়িটি নিল। এক মুহূর্ত আবদুল্লার দিকে তাকাল, দৃষ্টিতে ছিল আস্থা আর বিশ্বস্ততা, আর তারপর সমুদ্রে ডুব দিল। পানির ওপরিভাগ বন্ধ হল, ঢেউ খামোশ হয়ে গেল, আর আবদুল্লাহ সাহিলে দাঁড়িয়ে শ্বাস রোধ করে অপেক্ষা করতে থাকল। মনে হালকা ঘাবড়ানিও ছিল, আর এক অদ্ভুত প্রশান্তিও ছিল। অল্পক্ষণ কেটেছিল যে পানি আবার নড়ল, আর রক্ষক আবার দৃশ্যমান হল। তার হাতে সেই ঝুড়িটিই ছিল, কিন্তু এখন তা দামি পাথর আর জহরতে পূর্ণ ছিল। মুক্তা, ইয়াকুত, পান্না সব সূর্যের আলোতে এমন চমকাচ্ছিল যেন আলো নিজেই তাদের মাঝে বন্দী হয়ে আছে। আবদুল্লার চোখ ভিজে এলো। এটা শুধু সম্পদ ছিল না, এটা ছিল তার ধৈর্যের জবাব। আবদুল্লাহ ঝুড়ি উঠালো আর শহরের দিকে চলল। কদম মজবুত ছিল, কিন্তু মন কৃতজ্ঞতায় নম্র। সবার আগে সে তার বন্ধু হামিদ নানমানিয়ের কাছে পৌঁছাল। তন্দুরের গরম আর রুটির ঘ্রাণ আগের মতোই ছিল, কিন্তু আজ আবদুল্লার স্বরে খুশির আমেজ ছিল। সে বলল, ভাই হামিদ, কল্যাণ এসে গিয়েছে। আর জাহরাতের এক বড় মুষ্টি তার হাতে রেখে দিল। ঋণ আদায়ও হল, আবার উপকারের বদলাও হল। হামিদ অবাক হয়ে গেল, চোখ কপালে উঠল, মুখে কৃতজ্ঞতার শব্দ আটকে গেল। সে সাথে সাথে সব রুটি জমা করল আর আবদুল্লার ঘরে পৌঁছে দিল, যেন সেবাই শান্তি পায়। আবদুল্লার ভাগ্য বদলে গিয়েছিল। তার ঘরে সংকীর্ণতার জায়গায় প্রাচুর্য চলে এসেছিল। বাচ্চাদের চেহারায় খুশি ফিরে এলো। সাকিনার চোখে কৃতজ্ঞতা আর প্রশান্তি ঝলমল করতে লাগল। আবদুল্লাহ তাদের জন্য উন্নত পোশাক আর দামি খাবার কিনল, কিন্তু মনে অহংকার এলো না, শুধু নীরব কৃতজ্ঞতা থাকল। একদিন সে কিছু দামি জাহরাত নিয়ে জাহরাতের বাজারে পৌঁছাল। যখন শেখ সায়গা সেগুলো দেখল, তখন সৌন্দর্য আর পরিচ্ছন্নতা তাকে চমকে দিল, কিন্তু বিস্ময়ের সাথে সাথে সন্দেহও জাগল। সে হঠাৎ তার লোকজনকে আদেশ দিল, একে ধরো, এটাই সেই চোর যে রানীর হার চুরি করেছিল। লোক জমা হয়ে গেল, শোরগোল শুরু হল। আবদুল্লাকে ধরে রশি দিয়ে বেঁধে ফেলা হল। শিকলে বন্দি করে তাকে বাদশাহর মহলে নিয়ে যাওয়া হল। আবদুল্লার বুক কাঁপছিল, কিন্তু বিবেকে শান্তি ছিল। বাদশাহর সামনে পেশ করা হল। শেখ সায়দা আর্জ করল, হে যুগের বাদশাহ, আমরা চোর ধরে ফেলেছি, আর এই হল সেই জাহরাত। বাদশাহ আদেশ দিল, জাহরাতগুলো রানীকে দেখানো হোক। আবদুল্লাহ খামোশ দাঁড়িয়ে থাকল, মাথা নত ছিল, কিন্তু ঈমান অটুট। যখন রানী জহরত দেখল, তখন বিস্ময়ে বলল, এগুলো তো আমার নয়, এগুলো তো আমার জহরত থেকে অনেক বেশি পরিষ্কার আর সুন্দর। এই লোকটির উপর জুলুম করবেন না, যদি সে বিক্রি করে তবে কিনে নেওয়া হোক, এগুলো বিরল। এই কথা বাদশাহ পর্যন্ত পৌঁছালে সে শেখ সায়গাকে তিরস্কার করল। রাগে বলল, তুমি আল্লাহর নেয়ামত কোনো মমিনের উপর দেখে অপছন্দ করছ? তুমি তাকে চোর কিভাবে বললে? এরপর বাদশাহ আদেশ দিল, আর দরবারের নীরবতা ছেয়ে গেল। আল্লাহ তোমাকে বরকত না দিক, এই তিক্ত কথা বলে শেখ সায়গার বোতার সাথীরা ব্যর্থতা আর লজ্জার সাথে মহল থেকে বেরিয়ে গেল। দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, যেন বিচারের শ্বাস ফিরে আসছে। বাদশাহের নজর এখন সরাসরি আবদুল্লার উপর ছিল, সেই গরিব জেলে যে কিছুক্ষণ আগে শিকলে বন্দি দাঁড়িয়েছিল, আর এখন গাম্ভীর্যের সাথে মাথা নত করে কিন্তু সন্তুষ্ট হয়ে বাদশাহের সামনে দাঁড়িয়েছিল। বাদশাহ গভীর নজরে তাকে দেখল, আর নরম কিন্তু গাম্ভীর্যের সাথে বলল, হে জেলে, তুমি নিরাপত্তা পেয়েছ, কিন্তু আমাকে বলো, এই দামি জহরত তোমার কাছে কোত্থেকে আসলো? পুরো রাজ্যে এমন জহরত পাওয়া যায় না, আমি বাস্তবতা জানতে চাই। আবদুল্লাহ এক মুহূর্ত থামল, যেন মনে মনে আল্লাহর নাম নিল। এরপর সাদাসিধে ও সত্যতার সাথে পুরো কাহিনী শুনিয়ে দিল। সমুদ্রের রক্ষক, ফলের বদলে পাওয়া মুক্তা, ইয়াকুত ও জহরত, আর নিজের ওয়াদা পালনের কথা। বাদশাহ বিস্ময়ে শুনতে থাকল, তার চেহারায় বিস্ময়ও ছিল আর প্রশংসাও ছিল। আবদুল্লাহর সত্যতা, বিনয় আর ইমানদারি তাকে প্রভাবিত করে দিল। অবশেষে সে বলল, বেটা, এত সম্পদের জন্য প্রাণ আর শক্তির প্রয়োজন হয় যা তার রক্ষা করবে। আমার ভয় হয় পাছে লোক লোভে তোমার উপর জুলুম না করে, তাই আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো, যাতে তুমি আমার আশ্রয়ে থাকো। এ কথা শুনে দরবারে চাঞ্চল্য শুরু হল, কিন্তু আবদুল্লাহ বিনয়ের সাথে মাথা নত করল, আর দৃঢ় স্বরে আরজ করল, মাফ করবেন হুজুর, আমি এই প্রস্তাব কবুল করতে পারব না। আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার 10টি সন্তান আছে, আমার স্ত্রী সাকিনা আমার সাথে দারিদ্র্য, ক্ষুধা আর কঠিন সময় কাটিয়েছে। এখন এতদিন পর তার সাথে অবিচার করা আমার পক্ষে সম্ভব নয়। এই কথাগুলো মন থেকে বেরিয়েছিল, তাই মনের গভীরে পৌঁছাল। বাদশাহ অবাক হয়ে গেল, সে এমন বিশ্বস্ততা খুব কম দেখেছিল। ক্ষমতা আর সম্পর্কের প্রস্তাব সত্ত্বেও নিজের ওয়াদার ওপর অটল থাকা। বাদশাহ মাথা নাড়ল আর বলল,
তুমি আমাকে প্রভাবিত করেছ। এরপর রাজকুমারীর বিয়ের কথা বাদ দিয়ে ঘোষণা করল, তুমি আমার উজির হবে আর আমার গোপনীয়তার রক্ষক। আবদুল্লার চোখে কৃতজ্ঞতার অশ্রু চলে আসল। সেই প্রস্তাব কবুল করে নিল। মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে করতে বাদশাহ খাদেমদের আদেশ দিল, আবদুল্লাকে রাজকীয় পোশাক পরানো হোক। এভাবেই সেই গরিব জেলে, যার কাছে কখনো রুটির পয়সা ছিল না, আজ রাজকীয় মর্যাদার সাথে উজির হয়ে গেল। মহলের দরজা তার জন্য খুলে গেল, কিন্তু তার মন আগের মতোই বিনয়ী থাকল। এরপর বাদশাহ খাদেমদের আবদুল্লার ঘরে পাঠাল। সাকিনা আর বাচ্চাদের সম্মানের সাথে মহলে আনা হল। তাদের সুন্দর পোশাক পরানো হল। যখন রানী সাকিনাকে দেখল, সেই মহিলাকে যে কঠিন সময়ে ধৈর্য ধরেছে আর বিশ্বস্ততা দেখিয়েছে, তখন তাকে নিজের উজিরা বানিয়ে নিল। সাকিনার চেহারায় মর্যাদা ছিল, চোখে কৃতজ্ঞতা আর মনে শান্তি। এত সম্মান আর ক্ষমতা সত্ত্বেও আবদুল্লাহ নিজের ওয়াদা ভুলল না। সে প্রতিদিন সমুদ্রের রক্ষকের কাছে যেত, ফল আর শুকনো খাবারের বদলে জহরত নিত আর নিজের ওয়াদার ওপর অটল থাকত। কিন্তু সেই দিনগুলোতে সে একটি কথা অনুভব করল। তার পুরনো নেকদিলের বন্ধু কোথাও নজরে আসছিল না। সেই নেকদিলের হামিদ নানবাই, যে আবদুল্লার সবচেয়ে কঠিন দিনগুলোতে ছায়া হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে গেল। আবদুল্লার মনে এক অজানা অস্থিরতা নেমে এল। সেই হামিদ, যার তন্দুর থেকে কখনো খালি হাতে ফিরে আসেনি, যার হাসিতে ছিল সাহস আর কথায় ছিল বিশ্বাস, আজ তাকে দেখা যাচ্ছিল না। যখন আবদুল্লাহ তার তন্দুরের কাছে পৌঁছল, তখন মনে এক ধাক্কা লাগল। তন্দুর ঠান্ডা ছিল, দরজা বন্ধ ছিল, আর সেই পরিচিত ঘ্রাণও বাতাসে ছিল না। আবদুল্লাহ এক প্রতিবেশীকে জিজ্ঞেস করল। সে আফসোস করে জানাল, সে 10 দিন ধরে অসুস্থ, সাথে তার ঘরের ঠিকানাও বলে দিল। এ কথা শুনেই আবদুল্লাহ এক মুহূর্তও নষ্ট করল না। কদম নিজে নিজেই দ্রুত হয়ে গেল। মনে চিন্তা আর কৃতজ্ঞতা সাথে সাথে চলছিল। সে সাথে সাথে হামিদের ঘরে পৌঁছে দরজায় করাঘাত করল। দরজা খুলল তো সামনে হামিদ ছিল, দুর্বল, কিন্তু চোখে সেই আপনতা। যেমনই তার নজর আবদুল্লার উপর পড়ল, সে সামলাতে পারল না। সে আগে বেড়ে আবদুল্লাকে জড়িয়ে ধরল আর খুশির অশ্রু ঝরতে লাগল। সে কম্পিত কণ্ঠে বলল, যেন কোনো বড় ভয় থেকে বেরিয়ে এসেছে। সে মনে করছিল যে আবদুল্লাকে বাদশাহ বন্দী করে দিয়েছে, হয়তো সে আর কখনো ফিরবে না। আবদুল্লাহ নরম সুরে বলল, তোমার প্রতিবেশী বলল যে তুমি অসুস্থ, তাই তোমার খোঁজ নিতে এসেছি। হামিদ মাথা নাড়ল আর দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহর কসম ভাই, আমি অসুস্থ নই। যখন শেখ সায়গা আর তার লোক তোমাকে ধরল আর বাদশাহর কাছে নিয়ে গেল, তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি তন্দুর বন্ধ করে দিলাম আর ঘরে লুকিয়ে বসে থাকলাম, যে পাছে কেউ আমাকেও না ধরে ফেলে। এ কথা শুনে আবদুল্লার মনে কৃতজ্ঞতার সমুদ্র উত্তাল হয়ে উঠল। সে হামিদের কাঁধে হাত রাখল আর সান্ত্বনা দিল, ভয় পেও না, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। বাদশাহ আমার নির্দোষ হবার কথা জেনে গিয়েছেন। এখন আমি তোমার উপকারের বদলা দিতে এসেছি। এই কথাগুলো শুনে হামিদের চোখে বিস্ময়ও ছিল আর শান্তিও ছিল, যেন বোঝা নেমে গেল। আবদুল্লাহ তার বন্ধুর হাত ধরল আর তাকে সাথে নিয়ে বাদশার মহলে পৌঁছাল। দরবারে সে হামিদের পুরো কাহিনী শোনাল, যে কিভাবে ওই রুটি বিক্রেতা দারিদ্র্যের দিনগুলোতে কোনো লোভ ছাড়া তাকে খাবার খাইয়েছে, ধৈর্য ধরেছে আর কখনও হিসাবের তাগাদা দেয়নি। বাদশাহ নীরব হয়ে শুনতে থাকল। এরপর তার চোখে প্রশংসা চমকে উঠল। সে বলল, আমি এই যুগে তোমাদের মতো বন্ধু দেখিনি। ঠিক সেই সময় বাদশাহ আদেশ দিল, হামিদকেও উজির নিযুক্ত করা হোক। তাকে ডান হাতের উজির বানিয়ে দেওয়া হল, রাজকীয় পোশাক পরানো হল। আবদুল্লাহ ছিল বাম হাতের উজির আর সাকিনা রানীর উজিরা। এভাবেই সেই 3 জন লোক, যারা কখনও উপবাসের খুব কাছাকাছি ছিল, আজ সম্মান আর মর্যাদার সাথে মহলে দাঁড়িয়েছিল। কিন্তু মন তখনও বিনয়ী ছিল। সব লোক খুশি আর সমৃদ্ধিতে থাকতে লাগল। আল্লাহর অনুগ্রহে, ধৈর্য আর বিশ্বাসের কারণে এটা প্রমাণিত হয়ে গেল যে রুজি বন্টন করা থাকে আর ভালো কাজ কখনো বৃথা যায় না। তারা সবাই ভ্রাতৃত্ব, আন্তরিকতা, বিশ্বস্ততা আর ইনসাফের জীবন্ত উদাহরণ হয়ে গেল। কাহিনী রীতি এখানেই আজকের কাহিনী শেষ হল। আল্লাহ আপনাদের সবাইকে নিজের হিফাজত ও আমানে রাখুন। দরুদ ও সালাম হোক রসুলুল্লাহর উপর।